এবার ওয়েদার আপডেটে নজর রাখবো। দক্ষিণবঙ্গে নিম্নচাপে বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তাল সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা। সোমবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার নজর রাখবো হাসপাতালের সামনে বেআইনি পার্কিং, আর সেই পার্কিং এর জন্য এক সদ্যজাতের প্রাণ চলে গেল। হ্যাঁ, এরকম ঘটনাই ঘটেছে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সামনে বেআইনি পার্কিং এবং বেআইনি পার্কিং এর বলি সদ্যজাত, এমনটাই অভিযোগ উঠে আসছে। পার্কিং এর জেরেই অ্যাম্বুলেন্স আটকে শিশু মৃত্যুর অভিযোগ। আরো বিস্তারিত রাজকুমার জানাবে, তবে তার আগে কি অভিযোগ উঠে আসছে শোনাবো। বাচ্চাটা জন্ম নিয়ে নিয়েছে অ্যাম্বুলেন্সে, তারপরে আলিপুর হসপিটালে পাঠালো। তারপরে এই গেটে ঢুকলাম অ্যাম্বুলেন্স নিয়ে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স এই গেট থেকে পাঠিয়ে দিল, গেট মানে ওই গেটে যাও, ওই গেট থেকে আবার এই গেটে পাঠিয়ে দিল। 20 মিনিট টাইম লাগলো এইটুকু রাস্তায়। অ্যাম্বুলেন্সের টাইম মতন ঢুকলো, বাচ্চাটা কিছু একটু থাকতো। অভিযোগ তো শুনলেন, কিন্তু হাসপাতাল সুপারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনুন। তো আমরা যখন রিসিভ করেছি তখন তো বাচ্চাটা মরা ছিল, মৃত বাচ্চা প্রসব হয়েছে। হ্যাঁ, যে ওই যে বাইক টাইক গুলো যে রেখেছিল ওখানে, হ্যাঁ, ও মাঝে মধ্যেই রাখে। আমরা তো মাঝে মধ্যেই ওই ট্রাফিক পুলিশকে ডেকে ফাইন টাইন করাই। এবার কালকে সকালের দিকে প্রায় 30খানা বাইক গোটা হসপিটালে এবং বিকেলের দিকেও 10খানা বাইকের ফাইন করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, মানে ইমার্জেন্সিতে ঢোকার মুখে কোনো জ্যাম না হয়, হ্যাঁ, বা কেউ কোনো গাড়ি ঘোড়া না রাখে, রেগুলার চলবে আর কি। চাঞ্চল্যকর অভিযোগ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। আরো বিস্তারিত রাজকুমারের থেকেই জানবো। রাজকুমার, ঘটনাটা ঠিক কি ঘটেছে? হাসপাতালের সামনে বেআইনি পার্কিংই বা কেন? একদমই সোনিয়া, দেখো যে এই মুহূর্তে আমরা জেলা সদর হাসপাতালের যেখানে দাঁড়িয়ে রয়েছি, এইখানেই কিন্তু গতকাল যে অভিযোগ উঠেছিল, এইখানেই কিন্তু এই অ্যাম্বুলেন্স আটকে পড়েছিল। এটা হচ্ছে একমাত্র এই মাদার অ্যান্ড চাইল্ড যে হাব, সেটা যাওয়ার রাস্তা। এই রাস্তাতে যে ছবি আমরা সকালবেলা তুলে ধরেছি, সেই ছবির কিন্তু কার্যত কোনো পরিবর্তন হয়নি। গতকালকে এখানে কিন্তু প্রায় 20-25টি বাইক দাঁড়িয়েছিল এবং এই বাইকের মধ্যে কিন্তু বাইক সরাতেই কিন্তু অ্যাম্বুলেন্স প্রায় 20-25 মিনিট আটকে ছিল এবং সেখানেই অভিযোগ উঠেছে যে এই অ্যাম্বুলেন্সের মধ্যেই কিন্তু সদ্যজাতের মৃত্যু হয়। কিন্তু গতকালকে সেই ঘটনা ঘটেছে, সেটার পরে আজকেও কিন্তু পরিস্থিতি তেমন উন্নতি হয়নি সোনিয়া। ঠিক এই জায়গা থেকে রাজকুমার প্রশ্নটা উঠছে যে মৃত্যুর অভিযোগ এলো, কিন্তু তারপরেও হুঁশ ফিরল কই? আজও কিভাবে এই ছবিটাই দেখা যাচ্ছে? একদমই সোনিয়া, দেখো যে অবস্থা একটা জেলা সদর হাসপাতাল, এখানে মানে ব্লকের বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষরা এখানে চিকিৎসার জন্য আসেন, অথচ এখানকার যে মাদার অ্যান্ড চাইল্ড হাব, তার যে সামনের ছবিটা অত্যন্ত ভয়ঙ্কর। একটা গরু শুয়ে আছে, বালি পাথর রাখা আছে, শুধু তাই নয়, জামা কাপড় শুকোতে দিয়েছে মানুষজন, বাইক তো রাখছেনই, তার উপর প্যাসেজটার যে অবস্থা, এই অবস্থা কিন্তু যথেষ্ট হৃদয় বিদারক। এই অবস্থা কি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে পড়ে না? এটা কি দেখতে পান না হাসপাতাল কর্তৃপক্ষ? জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তো এই পথেই নিশ্চয়ই মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভেতরে ঢোকেন, তাদের কি নজরে পড়েন না? এখানে তো হাসপাতালের কর্মীরাও আছে, তারা কি দেখতে পান না যে একটা জেলা সদর হাসপাতালের যে মাদার অ্যান্ড চাইল্ডের যে হাব, সেই হাবে ঢোকার প্যাসেজের এই অবস্থা যদি হয়, তাহলে অ্যাম্বুলেন্স তো আটকে পড়বেই সোনিয়া। বেশ রাজকুমার, আমাদের প্রতিনিধি যখন সেখানে পৌঁছে গিয়েছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইছিলেন, এক কর্মচারী রীতিমতো এড়িয়ে যাচ্ছিলেন, কোনো উত্তরই দিতে চাইছিলেন না। দেখুন সেই সময় কি হয়েছিল। আপনি তো হাসপাতালের স্টাফ, তাহলে গাড়িটা এখানে রেখেছেন, আপনি বলুন ব্যাপারটা। ঠিক আছে, আপনি যে গাড়িটা এখানে রেখেছেন, এটা তো অ্যাম্বুলেন্সটা কি করে ঢুকবে? একটা ইনসিডেন্ট ঘটেছে, ঠিক আছে, একটু বলুন না, আপনি বলুন। আপনি গাড়ি নেই এখানে, আমার গাড়ি নেই এখানে। কার গাড়ি এগুলো? যাই না, ফটো তুলতে বলুন, ফাইন করতে বলুন, সব গাড়ি। বেআইনি পার্কিং এর জেরে শিশু মৃত্যুর ঘটনা, এমনটাই অভিযোগ উঠে আসছে। পরিবারের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। এখানে বাইকটা রাখলেন? রাখলাম, আমি এখনই চলে যাবো। আচ্ছা, এটা তো একটা অ্যাম্বুলেন্স ঢোকার রাস্তা, এখানে এসে মানে
বাইক রাখলে তো অ্যাম্বুলেন্স অনেক সময় ঢুকতে পারে না, অসুবিধা হয়। না না, আমরা কিছুক্ষণের সময় জন্য 5 মিনিট 10 মিনিট 2 মিনিট। নো পার্কিং তো লেখা আছে সামনে। আর নো পার্কিং আমরা সবসময় আসি না, খেয়াল করি না। গাড়িটা এখানে রেখেছেন? না মানে আমি হঠাৎ করে রুগী অসুস্থ ছিল তো, হ্যাঁ। তাড়াহুড়ো করে এখানে রেখেছিলাম। স্ট্যান্ড তো আছে তো, এইভাবে একটা অ্যাম্বুলেন্স আটকে গিয়ে একটা শিশু মারা গেছে এরকম একটা অভিযোগ উঠেছিল। না মানে আমার আর কি হাতে সময় ছিল না তো, বাচ্চা অসুস্থ ছিল বলে তাড়াতাড়ি রুগী এখানে রেখেছি। এই বুলেটিনে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী বঞ্চনার অভিযোগে সরব হয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকেও বঞ্চনা প্রসঙ্গ, বাজেটে বঞ্চনার অভিযোগে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী। একাধিক দাবিতে সরব হবেন। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগও তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক অভিযোগ রয়েছে এবং বঞ্চনার অভিযোগে সরব হয়ে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। নীতি আয়োগের বৈঠকে উঠে আসবে বঞ্চনা প্রসঙ্গ। বাংলা ভাগের চক্রান্ত, সেই অভিযোগও তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাজেটে বঞ্চনার সুর, একাধিক দাবিতে সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একাধিক দাবিতে সরব হওয়ার জন্যই নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাগের চক্রান্তের অভিযোগও তুলবেন তিনি। শুধু তাই নয়, একাধিক দাবিতে সরব হবেন। বাজেট বঞ্চনার অভিযোগে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী। I cannot compromise with your ideology. They will deprive us. Yes, you can give some special package to your friends, but you cannot deprive for that to others. You cannot discriminate state to state. इसका मतलब यही हुआ बीजेपी का विकास जो उनका साथ। गवर्नमेंट का ऐसा पॉलिसी नहीं होना चाहिए। আরো বিস্তারিত মৈত্রেয়ী আমাদের জানাবে। মৈত্রেয়ী, বাজেট বঞ্চনার অভিযোগ যেরকম রয়েছে, তারই পাশাপাশি বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ, একাধিক ইস্যুতে আজ সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নীতি আয়োগের বৈঠকে। দেখো সোনিয়া, একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত তেমনটাই দিয়েছেন। গতকাল যখন দিল্লিতে আসার পর তিনি সাংবাদিকদের সঙ্গে চা চক্রে যোগ দেন, তারপরেই তিনি জানিয়েছিলেন যে বাংলার বঞ্চনার বিরুদ্ধে তিনি সরব হবেন এবং একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে শুধু বাংলা নয়, বাংলার সঙ্গে সঙ্গে অবিজেপি সেই সমস্ত রাজ্যের হয়ে তিনি সওয়াল করবেন যে সমস্ত রাজ্যকে বঞ্চিত করা হয়েছে এবং যেখানে অবিজেপি সরকার যেখানে শাসন করছে সেই সমস্ত রাজ্য যারা বঞ্চিত হয়েছে তাদের প্রতিনিধি হয়ে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনই ইঙ্গিত তিনি দিয়েছিলেন গতকাল। এবং গতকাল তিনি জানিয়েছিলেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি নীতি আয়োগের বৈঠকে উপস্থিত থাকতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে হেমন্ত সোরেন তিনি কিন্তু এখনো পর্যন্ত তিনি উপস্থিত হননি বৈঠকে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধী জোটের মুখ হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই উপস্থিত থাকবেন। ফলে সেক্ষেত্রে তিনি যে যথেষ্টই সুর চড়াবেন বিরোধী শিবিরের হয়ে সেটা কিন্তু বলাই বাহুল্য। তার সঙ্গে সঙ্গে বাংলা ভাগের যে অভিযোগ উঠছে, সরকারের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে, সেই বাংলা ভাগের অভিযোগের বিরুদ্ধেও তিনি সুর চড়াতে পারেন। একই সঙ্গে গতকালই তিনি উল্লেখ করেছিলেন নীতি আয়োগকে স্ক্র্যাপ করে পুনরায় প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনা, সেই প্ল্যানিং কমিশনকে ফিরিয়ে আনার পক্ষেও সওয়াল করতে পারেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া। বেশ মৈত্রেয়ী, আমি জাস্ট যাচ্ছি, কিছুক্ষণ থাকবো, ভয়েস রেকর্ড করতে দিলে রেকর্ড করব, না হলে প্রতিবাদ করব, করে বেরিয়ে আসবো। চেষ্টা করব আমার স্টেটের হয়ে কথা বলা। সুকান্ত মজুমদারের উত্তর পূর্ব প্রস্তাব, তারপর থেকে পৃথক রাজ্যের দাবিতে বারবার সরব রাজ্যসভার বিজেপি সাংসদ অনন্ত মহারাজ। পাল্টা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের দাবি বিজেপি বাংলা ভাগের বিরুদ্ধে। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। গ্রেটার কোচবিহারের দাবিতে অনড় অনন্ত মহারাজ। বারবার এ নিয়ে সুর চড়িয়েছেন রাজ্যসভার এই বিজেপি সাংসদ। বিজেপির অস্বস্তি বেড়েছে, তারপরেও অনড় অনন্ত। শুক্রবার ফের তিনি সুর চড়ান। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। একশো সঙ্গের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য গত বুধবার প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেন উত্তর পূর্ব বিষয়ক মন্ত্রী সুকান্ত মজুমদার।
সুযোগ পেয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সরব হন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। গ্রেটার কুচবিহার মানুষের ডিমান্ড 2015 সনে যে কমিটমেন্ট আছে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়ের হাই প্রোফাইল মিটিং এ যেটা কমিটমেন্ট হয়েছে এবার অতি শীঘ্র করতে হবে গভর্নমেন্ট। কুচবিহার কখনো পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত নয়, আজ পর্যন্ত নয়। মানে গভর্নমেন্টে ক্লিয়ার বলেছে গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠনে তার কোনো আপত্তি নেই বলে পশ্চিমবঙ্গ সরকার বলেছে দ্রুত কুচবিহার রাজ্য গ্রেটার কুচবিহার রাজ্য পুনর্গঠন হওয়া দরকার। এরপর শুক্রবার আবার সরব অনন্ত। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। আমি বারবার বলছি এটা ইলিগাল হয়েছে, আনকনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি করেছে। এখন এই গভর্নমেন্টকে ঠিক করতে হবে। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ 21-এর ভোট প্রচারে বাংলা এসে তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কোচবিহারের সভা থেকে কোচ রাজবংশীদের জন্য বড় ঘোষণাও করেন, জানান এবার আধা সেনায় নারায়ণী ব্যাটালিয়ন। এরপর 2023-এ অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত মহারাজ। গ্রেটার কুচবিহার স্টেট দাবি এটা তো উঠছেই, ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে। সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব, ইমিডিয়েট জন্য এটা কার্যকরী করা হয়। সাংসদের দাবিতে অস্বস্তিতে পড়ে বঙ্গ বিজেপি, কিন্তু অনন্ত অনড়। উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে মেশানোর জন্য সুকান্ত প্রস্তাব দিতেই আবার আসরে নেমে পড়েছেন অনন্ত মহারাজ। তখনকার যে গৃহমন্ত্রী ছিল রাজনাথ সিং, তার সঙ্গে হয়েছে কথা। বর্তমান যে গৃহমন্ত্রী আছে অমিত শাহ, তাকে আমি বলেছি, সেও বলছে যে দেখতে হ্যাঁ। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছেন? আমি যতদূর জানি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সুস্থ মানুষ। কে কি বলছেন বাইরে এসে সেটা আবার কোনো বিষয় নয়। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গ বিভাজনের বিরুদ্ধে, এটাই পার্টির অবস্থান এবং আমি যেটা বলছি এটাই পার্টির বক্তব্য। এর বাইরে যদি কেউ কিছু বলেন সেটা বিচ্যুতি। নিউজ 18 বাংলা। সুকান্ত মজুমদারের প্রস্তাবের বিরোধিতায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি বিজেপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গেরও অভিযোগ, রাজ্যের উন্নয়নে পাশে থাকার বার্তা। বিজেপি তো বিগত বছর ধরে আমাদেরকে এই ধরনের প্রস্তাব দিয়ে আসছে, আধা রাজ্য দিব, ইউটি দিব। এখন আবার নতুন কোন রকম ললিপপ দেখাচ্ছে কিনা সেটা জানার দরকার আছে। এখন যেহেতু কেন্দ্র সরকার কোন রকম ভাবে কোন রকম সাড়া দেয় নাই আমাদের কথাতে, আমাদের যে রাজ্য সরকার তার সাথে আমরা তাকে সমর্থন জানিয়েছি এবং আমার মনে হয় এখন যতটা কাজ হচ্ছে রাজ্য সরকারে, আমাদের কেন্দ্র সরকার তার পক্ষে কিছু করে নাই। সুকান্ত মজুমদার যেটা বলেছে তার আমরা একদম বিপক্ষে। আমরা কোনো উত্তর পূর্বাঞ্চলের সাথে যুক্ত হতে চাই না। আমাদের একটাই দাবি ছিল, আমাদের সেপারেটিস্টের, সেটার মধ্যে আমরা অনড় থাকবো।